ভাত তো নিতে হইব অনেক বেশি, বেশি না হইলে তো চলবই না, কারণ এই ভর্তাটা এত বেশি মজা। এইভাবে কাঁঠালের বিচির ভর্তা অনেকভাবেই খেয়েছেন, কিন্তু আমার এইভাবে রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, অনেক বেশি মজা, অনেক বেশি মজা। আমরা সব কাজিনরা এখানে কিন্তু খুব মজা করে খাইছি। আর এরকম একটা ভর্তা হইলে আর কি লাগে, মানে আমি এই ভর্তাটা এত মজা করে আজকে বানাইছি। আর এই ভর্তার জন্য কিন্তু এই যে সব কিছু উপকরণ নিয়ে ছাদে চলে গেছি। কি ভাবছেন ধনেপাতার জন্য? না, ধনেপাতা আজকে নিব না। তো ছাদে চলে গেছি এই জন্য, আমার মানে ছাদে থেকে আমাকে বলছিল যে এই যে ডালিমগুলা, দু একটা ডালিম নাকি নিচে কালো দাগ হয়ে গেছে, তো ওইগুলো ধরার আগেই ঝরা পড়ে গেছে। আর এই যে সাদা সাদা এগুলো ফাঙ্গাসের মতো কি জানি হয়েছে, এগুলোর জন্য একটা স্প্রে মারতে হবে ইনশাল্লাহ, গার্ডেন যে নার্সারি সেখান থেকে নিয়ে আসবো। তো যাই হোক, আমি কিন্তু আজকে কাঁঠালের বিচির একটা মজার দুর্দান্ত ভর্তা বানাবো। আর এই ভর্তাটা অনেক বেশি মজা। আর এখন তো কাঁঠালের সিজন, এখন তো ভর্তা না বানালে হবেই না। তো আপনাদের কাছে অনুরোধ, যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার আরও অনেক মজার মজার ভর্তা রেসিপি আছে, আমার পেজটা একটি ফলো দিবেন। অবশ্যই আমার স্বপ্নের পথে পেজটি ভিজিট করে আসবেন। কেমন হয়েছে আমার আজকের ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে জানাবেন। তো এইদিকে কিন্তু আমার গাছ টুকটাক ঠিক করে দিয়ে দেখেন পুঁইশাক পাতাটা কোন দিকে ছুঁইটা আইছে, মানে কত লম্বা হয়েছে, একেবারে এই দিকে চলে আইসা পড়ছে। ওই যে ওই দিকে যে আমি পিছনে পুঁইশাক গাছ বুনছি না, সেই দিক থেকে এখানে চলে আইসা পড়ছে। খুব ভাল লাগে টুকটাক শাকসবজি, কচুগুলা সবুজ সবুজ খুব ভালো লাগতেছিল। কচু দিয়ে একটা রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ, কচু শাক দিয়া। ও এর আগে কচু শাক দিয়ে আমি কিন্তু অনেক মজার মজার রেসিপি দিয়েছি, বাট এবার একটু ডিফারেন্স কিছু দিব ভাবতেছি। তো এইদিকে আমার রান্নাঘরে চলে আসছি। আর বৃষ্টি কিন্তু হয়েছিল, তো এর জন্য কিন্তু আমি সব ঢেকে রাখছিলাম। তো ঢেকে রাখি, এর জন্য বৃষ্টি আবার কখন চলে আসে ঠিক নেই। তো এই জন্য আমি রান্নাঘরে মানে কাঁঠালের বিচি ভর্তার আগে আমি সব কিছু রেডি করে তারপর রেখে এখানে আমি ভর্তা বানানোর জন্য চলে আসব। তো এইদিকে তো পলিথিনগুলো সব উঠাচ্ছিলাম। এটা গুছাতেই আমার 10-15 মিনিট সময় লেগে যায়। তবে ভিডিওটি আবার 10-15 মিনিট এত লম্বা করিনি, পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর পানি ঢেলে দিচ্ছি এই জন্য, মানে ময়লা হয়ে গেছে, তো ভাবলাম যে বৃষ্টিও আসছিল, তো ভাবলাম পানি ঢেলে দিলে পরিষ্কারটা সুন্দর হবে, মাছিও আসবে না, মাছি কম আসবে। কিন্তু মাছি বাবাজি কি আর কথা মানে, মাছি তো চলেই আসে, মানে যত কিছুই পরিষ্কার করি না কেন এখানে মাছি কই থেকে যে চলে আসে, মানে আমি কি বলবো, মাছির যন্ত্রণায় অতিষ্ঠ। আর আম কাঁঠালের সিজনে মাছিটা কিন্তু একটু বেশি হয়। তো এদিকে সব কিছু কিন্তু পরিষ্কার করে দিচ্ছি। পরিষ্কার করলে আমার কাছেও ভাল লাগে। আর পানি ঢেলে দিলাম, এটা আমাদের গেট দিয়ে চলে যাবে এই পানিটা। তো এদিকে এই তো কাঁঠালের বিচিটা একটু তেলে নিব। আমি কিন্তু সেদ্ধ কাঁঠালের বিচি দিয়ে ভর্তা কখনোই বানাই না, আমার কাছে ভাল লাগে না। আমার কাছে এইভাবে তেলে ভর্তাটা খুব ভালো লাগে। আর এটার আঁচ কিন্তু মানে চুলার আঁচটা কিন্তু একদম কম থাকতে হবে, তাহলে কিন্তু ভিতরে সিদ্ধ হবে আর খুব মজা লাগবে খেতে। দেখা যায় যে চুলার আঁচটা যদি অনেক বেশি থাকে না, তাহলে কাঁঠালের বিচিটা কিন্তু উপরে সিদ্ধ হয় কিন্তু ভিতর দিয়ে কাঁচা কাঁচা থাকে, তখন কিন্তু ভর্তাটা একদম ভালো লাগে না। তো চুলার আঁচটা কমিয়ে এটা অনেকক্ষণ মানে প্রায় 15 মিনিটের মতো ভাজা করলে মানে অনেক বেশি ভালো লাগে। তারপরে এদিকে পেঁয়াজ রসুন কিন্তু একদম কম। অনেকে বলবেন কাঁঠালের বিচির ভর্তা রসুন, আমার মতো একবার ট্রাই করে দেখবেন, খুব ভাল লাগবে। আমি কিন্তু আবার এগুলো কাঁচা দিব না। আমার এই রেসিপিটা মানে কাঁঠালের বিচির এই রেসিপিটা খুব ভাল লাগে আমার কাছে, মানে আমরা সবাই খুব মজা করে খাইছি। আপনারাও একবার ট্রাই করে দেখবেন। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা একটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার অনেক মজার ভর্তা রেসিপি আছে, আমি ভর্তা অনেক পছন্দ করি, তাই আমি বেশিরভাগই ভর্তার ভিডিও দিই। খুব ভালো লাগে আমার ভর্তা হলে, আমি পেট ভরে ভাত খাইতে পারি, তো এই জন্য আর কি। তো বেশি করে শুকনা মরিচ নিচ্ছি, যদি এগুলো মানে লাগে সবগুলা তাহলে দিব। আর যদি মনে হয় যে না বেশি ঝাল হয়ে যাবে, আমি বেশি ঝাল খাইতে পারি অবশ্য, কিন্তু বাকি সবাই তো খাইতে হবে তাই না। তো আপনারা যে যেমন ঝাল খান তেমন অনুযায়ী দিবেন। আর এইদিকে কাঁঠালের বিচিগুলো দেখেন হয়ে গেছে। তো কেমন হয়ে গেছে এই যে দেখেন কি সুন্দর, ভিতরেও কিন্তু সুন্দর মতো হয়েছে। চুলার আঁচটা কিন্তু একদম কমের মধ্যে আমি কিন্তু এটা ভেজে নিছি, ভেজে নিয়ে তেলে নিছি, শুকনা একেবারে শুকনা, কোনো রকম তেল ছাড়া। তো পেঁয়াজ রসুনগুলোও একদম তেল ছাড়া আমি তেলে নিব, শুকনা মরিচটাও আমি তেল ছাড়া, টোটালি তেল ছাড়া তেলে নিব। হ্যাঁ, এখন একটা উপকরণ দিতে হবে, সেটা কিন্তু অবশ্যই দিবেন, এটা দিলে কিন্তু খুব ভালো লাগে। আর এটা হলো এই যে 2-3টা চাপা শুটকি বা শীতল শুটকি, খুব মজা লাগে। মানে এইটা দেওয়ার পর কাঁঠালের বিচির ভর্তার মানে স্বাদই পাল্টা যায়, মানে এত বেশি মজা। তো পাটাটা আমি এর আগেই ধুয়ে নিয়েছিলাম, তারপর 2-একটা মাছি বসছিল দেখা আবার এই যে ধুয়া নিতে হইতেছে। আর মাছির যন্ত্রণা অতিষ্ঠ, মানে মাছি এত চালানোর চেষ্টা করি, কোনো লাভ হয়ে যাচ্ছে না। তো শুকনা মরিচ আর লবণ আর রসুনটা আগে বেটে নিচ্ছি। বাটাবাটি করতে আপনাদের কাছে কেমন লাগে জানি না, বাট আমার কাছে ভালো লাগে ভর্তা বানাতে, বিশেষ করে যেহেতু মজা করে খাবো সেহেতু একটু কষ্ট তো করতেই হবে। তারপর কিন্তু একটু পেঁয়াজগুলো বেটে নিচ্ছি। এই যে পেঁয়াজগুলো টেলে নিয়েছিলাম সেই পেঁয়াজগুলো বেটে নিচ্ছি। পেঁয়াজও দৌড় দেয়, মানে কি বলবো, পেঁয়াজ একটু পিচ্ছিল তো একটু দৌড় দেয় আর কি। তো যাই হোক, জাস্ট একটু ফান করলাম। তারপর এদিকে তো এখন এগুলা বাটাবাটি কইরা তারপর নেক্সট ভিডিও, অবশ্যই পুরো ভিডিওটি আপনার পাশে থাকবেন, তাহলেই বুঝতে পারবেন। আর এই বিচিটা কাঁঠালের বিচির ভর্তা কে পছন্দ করেন আর এমন সিজন অবশ্যই ট্রাই করবেন। তারপর চাপা শুটকিটা দিয়ে দিচ্ছি। চাপা শুটকিটা দিয়ে, চাপা বা শীতল আপনারা যে শুটকি দেন, তো
দুইটা মিলাই দিছি আমি। তো এগুলা কিন্তু ভালো করে বাইটা নিতেছি এখন, ভালো করে বেটে নিচ্ছি, একটু মিহি করে বেটে নিচ্ছি যেহেতু একটু কাটা কাটা থাকে, তো একটু ভালো করে মিহি করে বেটে নিচ্ছি। তারপর কিন্তু এখন আমি কাঁঠালের বিচিটা দিয়ে দিব। আর এইটা এত বেশি একটা গ্রান, এইটা কিন্তু একটা শুটকির পাতার মতো হয়ে গেছে, মানে চাইলে এটা থেকেও কিন্তু ভাত খাওয়া যাবো তুইলা নিয়ে। তো যাই হোক, আমি তো আর সেটা শুটকির ভর্তা বানাবো না, আমি বানাবো কাঁঠালের বিচির ভর্তা। তো কাঁঠালের বিচিগুলো বেশি করে দিয়ে দিছি। তো কাঁঠালের বিচি আসলে দেখতে বেশি হয়, কিন্তু বাটলে পরে কিন্তু কম হয়ে যায়। এটা যারা ভর্তা বানান কাঁঠালের বিচি তারা বিশেষ করে জানেন। আর এইভাবে ট্রাই করে দেখবেন, খুব মজা লাগবে। আপনারা মানে ছোট থেকে বড়, ছোট মানুষরাও খুব মজা করে খেতে পারবে, এমনকি যদি মুরব্বীদের সামনে দেন বিশেষ করে, তারা তো আপনার প্রশংসা করে না, মানে প্রশংসা না করে উপায় নেই, এত বেশি পছন্দ করবে। তারপরে এই তো বাটাবাটি শেষ, এখন একটু সব কিছু মিক্স করে নিচ্ছি। আরেকটা বাটা দিব, হালকা একটা বাটা দিয়ে দিব, একবারে মিহি করা লাগবে না। একবারে মিহি করলে কাঁঠালের বিচিটা মানে ওইটাও যে সেদ্ধটা করে না, সেদ্ধ যে ভর্তাটা সেটার মতো হয়ে যায়। তো একেবারে মিহি করা লাগবে না, যেমন মানে 2 বাটা দিলে যথেষ্ট। তারপরে দেখেন এই যে আমি কিন্তু আরেকটা বাটা দিয়ে দিচ্ছি, খুব ভালো লাগে। চারপাশে কিন্তু আমার মানুষ আছে, মানে খাওয়ার জন্য, বিশেষ করে পাটাতে ভাত খাওয়ার জন্য সবাই বসে আছে এখানে, খুব ভালো লাগে। আর সবাই মিলে খাই, আমি একা খাই না, এত ভর্তা বানাই আমরা সবাই মিলেই খাই, খুব ভালো লাগে সবাই মিলে খাইতে। আর আসলে ভর্তা বানাই একটু সবাই মিলে খাইতেই বেশি মজা। তো ঠিক বলেছি কিনা জানি না, আপনাদের কি মতামত। তো এইদিকে ভর্তাটা কিন্তু আমার বানানো হয়ে গেছে, এখন আমি বাটিতে তুলে নিব। আমার তো জিভায় এখনই পানি চলে এসেছে, মানে আমি এখন যে ভিডিও এডিট করতেছি জিভায় পানি চলে আসছে। তো এটা কিন্তু গরম গরম ভাতেও মজা, আবার ঠান্ডা ভাতেও মজা, কিন্তু গরম ভাতে একটু বেশি মজা, তাই আমি গরম ভাত দিয়ে খাবো। আর আমার তো এটা যখন বানানো শেষ, তাড়াতাড়ি ভাত আনতে বললাম আমার কাজিনকে, তো তাড়াতাড়ি ভাত নিয়ে আসলো, বললাম যে আরও কয়টা ভাত দাও, আরও কয়টা ভাত লাগবে, কারণ আমার তো এই কয়টা ভাতে মনে হচ্ছিল যে মনই ভরবে না। তো আরও কয়টা ভাত দিয়ে দিল, দেখেন কি পরিমাণে ভাত নিছি, কারণ এটা এত বেশি মজা। মানে আপনাদের কেমন লেগেছে জানি না, বাট আমার কাছে এত বেশি ভাল লাগছে, এত বেশি ভাল লাগছে এই ভর্তাটা, এইভাবে মানে অনেক বেশি মজা, সত্যি অনেক বেশি মজা, একবার ট্রাই করে দেখবেন। তো এখন আমরা সবাই মিলে কিন্তু এই যে এখন পাটাতে ভাত খাবো। আমি প্রথমে একটু খেয়ে দেখলাম কেমন, আমি খেয়ে তো আমি পুরো অবাক যে এত বেশি মজা এটা। তো এর আগে কিন্তু কাঁঠালের বিচির ভর্তার একটা রেসিপি দিয়েছে অনেক দিন আগে, সেটা আবার আরেকভাবে, কিন্তু এইটা আবার আরেকভাবে, এক একটা কিন্তু এটা একটু বেশি মজা, এটা সত্যি একদম বেশি মজা, একবার ট্রাই করে দেখবেন। হ্যাঁ, যদি ভালো লাগে একটা চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। এই তো এখন আমরা পাটাতে ভাত খাচ্ছি। পাটাতে কে কে এরকম ভর্তা বানানো শেষে ভাত খান আমাদের মতো? আমি কিন্তু যে কোনো পাটাতে ভর্তা বানালেই আমি শেষে ভাত খাই, আমার খাইতেই হবে, না খাইলে আমার চলেই না, মনে হয় যে আমার ভর্তার স্বাদটাই লাগে না তখন, আমার পাটাতে ভাত না খাইলে চলেই না, আমার খুব ভাল লাগে, মানে পাটাতে আমার ভাত খাইতেই হবে। তো আমার দেখা দেখি আমি সবাইকে এখানে পাটাতে ভাত খাওয়া শিখে ফেলছি, মানে এটা এত বেশি মজা লাগে আমাদের কাছে। মাছি খুব বিরক্ত করতেছিল, মাছির যন্ত্রণায় মানে অতিষ্ঠ। তারপর আমাদের খানা দানা শেষ, এখন আমার রান্নাঘরটা সব কিছু গুছাবো, ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে দিব। মাছি এখন কই আবার গেছে, দেখেন মাছি এখন নাই, মানে কি বলবো, আমার কাজের সময় মাছি যত আমাকে বিরক্ত করে, সবাই হয়তো বলবেন এত পরিমাণে মাছি, আমিও মাছির যন্ত্রণায় অতিষ্ঠ। সব কিছু আবার ডেকে দিচ্ছি, মানে ওয়েদার ভালো না, ওয়েদার খুব খারাপ, কখন বৃষ্টি নেমে যায় ঠিক নাই, তাই সব ডেকে দিচ্ছি। আর আমার যেহেতু স্টুডেন্ট আসবে পড়তে, তো এই জন্য আমার কাছে আমার সব কিছু গুছায় টাছায় তারপর যাইতে হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর স্বপ্নের পথে পাশে থাকবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন, আপনাদের কাছে অনুরোধ। আল্লাহ হাফেজ।